সিলেট, যার সৌন্দর্যের কথা আমরা সবাই জানি, কিন্তু এই সৌন্দর্যের ভিতরেও যে আরও একটা লুকোনো সৌন্দর্য আছে তা আমাদের অনেকেরই অজানা। আজকের ভ্রমণে উৎমছড়া থেকে বিছানাকান্দি পর্যন্ত হাইকিং করে যে পথগুলো ঘুরে দেখেছি, সে পথের সৌন্দর্য শুধু চোখে নয়, মনের গভীরে গেঁথে যায়। মেঘে ঢাকা পাহাড়, উৎমছড়ার নীরব সৌন্দর্য, তুরুংছড়ার বৃষ্টি ভেজা সড়ক আর নীরব প্রকৃতির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে বিছানাকান্দি যাওয়ার সময় মনে হচ্ছিল আমি যেন পরিচিত বাংলাদেশ ছেড়ে অন্য কোনো এক সৌন্দর্যের ভেতর হারিয়ে যাচ্ছি। আজকের এই সিলেট বর্ডার হাইকিং জার্নিতে আপনি শুধু একটা ভ্রমণ না, জানতে পারবেন যাওয়ার উপায়, খরচ, প্রয়োজনীয় সকল টিপস। তাই দেরি না করে শুরু করছি আজকের ভ্রমণ মেঘ, পাহাড়, বৃষ্টি আর লুকিয়ে থাকা সৌন্দর্যে ঘেরা এই সিলেটকে নিয়ে। ঢাকা থেকে সিলেট যাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো ট্রেন, আর দ্বিতীয় অপশন হিসেবে রয়েছে বাস। আপনি যদি নন এসি বাসে যেতে চান সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে প্রায় 800 টাকার মতো, আর এসি বাসে ভ্রমণ করতে চাইলে ভাড়া লাগবে আনুমানিক 1500 টাকার কাছাকাছি। আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। রাত 10টার বাসে আমরা রওনা হলাম সিলেটের উদ্দেশ্যে। মনে রাখবেন, সিলেট যাত্রায় যত আগে রওনা দেবেন ততটাই ভালো। আলহামদুলিল্লাহ সকাল 7টা বাজে আমাকে নামিয়ে দেয় সিলেট বাস স্ট্যান্ড। এখান থেকে র্যান্ডম একটি হোটেল থেকে সকালের নাস্তা শেষ করে সিএনজি নিয়ে জনপ্রতি 20 টাকায় চলে যাই আম্বরখানা বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে। এখন কিন্তু আম্বরখানা বাস স্ট্যান্ডে চলে আসলাম, আর আমাদের বাস কিন্তু নামিয়ে দিয়েছিল আমাদের কদমতলি থেকে সকালের নাস্তা শেষ করলাম, আর সেখান থেকে 20 টাকা সিএনজিতে করে এই আম্বরখানা বাস স্ট্যান্ডে আসলাম। আর এই আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনাদেরকে উৎমছড়া বা ভোলাগঞ্জ যেখানেই যান না কেন সেখানে যাওয়ার জন্য এখানে আপনারা সিএনজি পেয়ে যাবেন, এবং সামনে গেলে কিন্তু বাসও পেয়ে যাবেন। আম্বরখানা বাস স্ট্যান্ড থেকে আবারও লোকাল সিএনজি নিয়ে জনপ্রতি 120 টাকায় রওনা হলাম নতুন স্বপ্নের উদ্দেশ্যে। তবে আপনাদের ভ্রমণ সঙ্গী সংখ্যায় যদি বেশি হয় তাহলে রিজার্ভ নিতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 600 টাকা। যাওয়ার পথের দুই ধারের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। সবুজে ঢাকা পাহাড়, মেঘে হারিয়ে যাওয়া জনপদ আর বৃষ্টি ভেজা রাস্তা যেন পুরো যাত্রাটাকেই করে তুললো আরো জীবন্ত। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই প্রকৃতি তার সৌন্দর্য দিয়ে আমাদের স্বাগতম জানানো শুরু করছে। তো আমরা যে সিএনজিটাতে করে আসলাম, সিএনজিটা ভোলাগঞ্জের একটু আগেই দয়াবাজারে যাওয়ার জন্য এই একটা ব্রিজ আছে, এই ব্রিজের এখানে নেমে গেলাম। আর এখান থেকে ভাই দেখেন জাস্ট ড্যাম, এইখানকার লুকটা দেখেন, মেঘালয়ের যে সৌন্দর্যটা একদম অন্যরকম একটা সৌন্দর্য। কিন্তু আমাদের গন্তব্য আজকে উৎমছড়া, আর আমরা বেছে নিয়েছি লোকাল ট্রান্সপোর্ট। তবে লোকাল ট্রান্সপোর্টে একটু কষ্ট রয়েছে। আপনারা ভোলাগঞ্জে পৌঁছানোর আগেই একটি ব্রিজ দেখতে পাবেন, সেই ব্রিজে এখানেই নেমে যেতে হবে আপনাদের। সেখান থেকে পায়ে হেঁটে অথবা অটোতে করেও যেতে পারেন দয়ার বাজার। তো এই মুহূর্তে আছি দয়ার বাজার, আর এখান থেকে সিএনজিতে করে জনপ্রতি 40 টাকায় চলে যাব ছড়ার বাজার। সেখান থেকে আবার একটুখানি হাটের পরেই কিন্তু আমরা চলে যাবো একদম যে উৎমছড়াটা সেই পয়েন্টে। তো আমাদের সিএনজি কিন্তু এই চড়ার বাজারেই নামিয়ে দিয়েছে, আর এখান থেকে এখন আমাদের কিন্তু ট্রেকিং করে হাঁটতে হবে। মূলত আমাদেরকে এই রাস্তাটা ধরে কিন্তু হেঁটে যেতে হবে একদম উৎমছড়া পৌঁছানোর জন্য, এবং এখান থেকে অল্প কিছুক্ষণ হাঁটলেই আমরা সেই উৎমছড়ার মেইন পয়েন্টটা সেখানে পৌঁছে যাবো। তো এখান থেকে হাঁটাটা শুরু করি আমরা। সো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই উৎমছড়ার মেইন ভিউ পয়েন্টে। দেখুন জাস্ট পেছনে মেঘালয়ের পানি এইখান থেকে আসতেছে, এবং এটা কিন্তু সেই ইন্ডিয়ার ব্রিজ, এবং এর ওই পাশে কিন্তু আর যাওয়া যাবে না। এখানকে এইটাই লাস্ট সীমানা, এরপর আর যাওয়া অতিক্রম করা যাবে না। তো এখানকার সৌন্দর্য কি বলবো, ভালোই লাগবে। তবে শুরুর দিকের পাথর কিন্তু একদমই নেই, আর এখানকার একটু যদি ভিতরে আসেন, এই ইন্ডিয়ার কাছাকাছি আসেন,
তখন আপনারা খুব ভালোভাবেই এটা দেখতে পারবেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো দেখুন জাস্ট আজকে এখান থেকে কিন্তু অনেক মানুষ আসছে এবং এখানে এই পুরোটা জুড়ে কিন্তু পাহাড় এবং এই পাশটা ইন্ডিয়া, একদম এই পাশটা পুরোটা কিন্তু মানে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। আর এইটার হচ্ছে ইন্ডিয়ার যে একদম যে বর্ডার লাইনটা আর কি, ইন্ডিয়ার যে সীমান্ত সড়কটা সেটা কিন্তু এটা। এবং এখানে এসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, অনেক মানুষই কিন্তু আসছে। সিলেটের সীমান্ত ঘেঁষা এক লুকোনো সৌন্দর্য উৎমাছড়া, যেখানে পাহাড়, মেঘ আর ঝিরিপথ মিলিয়ে তৈরি করছে অসাধারণ এক পরিবেশ। চারপাশে নীরবতার ঠান্ডা বাতাস জায়গাটাকে আরো শান্ত ও রহস্যময় করে তুলেছে। মেঘগুলো এতটাই নিচে নেমে এসেছে যে মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। আর এখানে বসে একটা কথাই বারবার মনে হচ্ছিল, বাংলাদেশের ভেতরে এত সুন্দর জায়গা লুকিয়ে আছে যা এখনো অনেক মানুষেরই অজানা। তো এখন আছি উৎমাছড়া ঠিক মাঝ বরাবরে। আর এখানে কিন্তু আপনার পানির স্রোতটা কিন্তু অনেকটা ভোলাগঞ্জের মতো না, এখান থেকে ভোলাগঞ্জের থেকে বেশ কম। তবে এখান থেকে খুব কাছ থেকে যে মেঘালয়ের যে সৌন্দর্য সেটা দেখা যায়, এটাই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার। এবং দেখুন জাস্ট এখান থেকে পানির স্রোত যদি আপনাদের একটু দেখাই, এটা কিন্তু এরকম সুন্দর একটা স্রোতের খেলায় কিন্তু আপনারা হারিয়ে যেতে পারবেন। সেই যে এখানকার যে পানির যে খুব ভালো একটা স্রোত সেটা দেখতে পারবেন। এবং আজকে প্রচুর পরিমাণে মানুষ আসছে দেখুন জাস্ট এখানকার যে সৌন্দর্যটা সেটা দেখার জন্য। তো উৎমাছড়ায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি তুরুংছড়ায়। আর তুরুংছড়ায় গিয়ে আপনাদের দেখাবো যে সেখানকার যে আসল সৌন্দর্য। এবং তুরুংছড়ায় কিন্তু অনেক সুন্দরভাবে এখানকার মেঘালয়ের পাহাড়টা এবং সেখানকার যে রাস্তাটা রয়েছে, ভাইরাল রাস্তাটা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং এখন এই সিলেট হাইকিংয়ের মেইন হাইকিংটা কিন্তু শুরু। এতক্ষণ কিন্তু আমরা গাড়িতে করে আসলাম, আর এখন আমরা যতটুকু পথ যাবো সেটুকু কিন্তু পায়ে হেঁটে যেতে হবে হাইকিং করে। এবং এটাই কিন্তু সেই ইন্ডিয়ার যে সীমান্ত সড়কটা আর কি, সেটা কিন্তু এটা। এবং এখান থেকে জাস্ট দেখুন আকাশটা এত চমৎকারভাবে আজকে সৌন্দর্য দেখা দিচ্ছে। সো এই মুহূর্তে আমি যেখানে আসছি, এই জায়গাটা আপনারা সকলেই চেনেন এবং সকলেই জানেন যে তুরুং গ্রাম বলে এই জায়গাটা। তুরুংছড়া যাওয়ার পথে বা তুরুংছড়া যে গ্রামটা সেটার আওতার মধ্যেই ভাই এইখানকার, বিশ্বাস করেন এখানকার ভিউ, ও মাই গড। আপনারা যদি আপনারা যে বৃষ্টিটা দেখে যদি আসেন, যখন যে মানে কখন বৃষ্টি হবে সেটা যদি আপনারা একটু খবর করে আসেন, তাহলে কিন্তু এখানকার যে সৌন্দর্য আপনারা অন্য রকমের একটা ভাবে দেখতে পারবেন। মানে এই রাস্তা থেকে যখন আপনারা এই মেঘালয়ের পাহাড় দেখবেন, এখান থেকে যে মেঘগুলো যখন খুব কাছ থেকে দেখবেন, এটার অনুভূতি অন্য রকমের। এবং একটু বৃষ্টি হয়েছিল, যার পরেই কিন্তু এখন মনে করেন যে এই মেঘগুলো একদম পাহাড়ের উপরে লেগে আছে। আর এখান থেকে এই দৃশ্যটা দেখতে অন্যরকম লাগছে। আর আপনারা দেখুন জাস্ট এখন অনেক মানুষই কিন্তু আসছে। এবং এটা কিন্তু সেই ভাইরাল তুরুংছড়ার যে রাস্তাটা, অনেকেই রিলসে দেখে থাকেন এবং অনেকেই রিলসে জিজ্ঞেস করেন যে এই জায়গাটা কোথায় আসলে। যে রাস্তার সৌন্দর্য এতদিন শুধু ভিডিওতেই দেখেছিলাম, সেই রাস্তায় দাঁড়িয়ে দেখা হচ্ছিল মেঘালয়ের পাহাড় আর তার গায়ে ভেসে বেড়ানো সাদা মেঘ। পুরো মুহূর্তটাকেই আরো বেশি সুন্দর করে তুলেছিল। দূরে পাহাড়, সামনে দীর্ঘ নির্জন রাস্তা, আর মাথার উপর মেঘ ভরা আকাশ, সব মিলে জায়গাটা ঠিক সিনেমার কোনো দৃশ্যের মতো লাগছিল। সত্যি বলতে এমন একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্তিও যেন ভালো লাগছিল, আর মন চাইছিল পথটা যেন আর শেষ না হয়। তো এই রাস্তাটার ঠিক পাশেই যদি আপনারা এখানে আসেন এবং এখান থেকে নামেন, এখান থেকে কিন্তু আরো সুন্দরভাবে উপভোগ করা যায় সৌন্দর্যটা, এবং এখান থেকে দেখা যায়। আর আজকে মেঘের যত খেলা আছে, মানে মেঘ যে কতটা সুন্দর হতে পারে এবং মেঘ যে কতটা আপন মনে মেঘকে দেখা যায়, সেটা আজকে এখান থেকে দেখলাম এবং এখান থেকে ফিল করলাম ভাই অন্য রকমের একটা অনুভূতি। এবং আজকের এই সিলেট হাইকিংটা কিন্তু চমৎকারভাবে সুন্দর হতে যাচ্ছে। এবং আরও এখানকার বেশ কিছু স্পট রয়েছে সুন্দর সুন্দর, সেই স্পটগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে গিয়ে আপনাদের আরও বেশ কিছু চমৎকার সৌন্দর্য উপভোগ করতে নিয়ে যাব আপনাদেরকে। তো এখন আমরা এই রাস্তা ধরে আরও হেঁটে যাব, একদম বিছানাকান্দি পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। সেই বিছানাকান্দি গিয়ে সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো। তারই পাশাপাশি যাওয়ার পথে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে পারবেন। তো সাথেই থাকুন, কোথাও যাবেন না, দেখতে থাকুন, এবং আরও চমৎকার ভিউ সামনে আসছে।
প্রায় দীর্ঘ 1 ঘন্টা হাইকিং শেষে অবশেষে পৌঁছে গেলাম গোয়াইনঘাট এলাকার একদম সীমান্ত ঘেঁষা অঞ্চলে, যেটা অনেকেই তুরুংছড়া নামে চেনে। মানচিত্রে এটা খুব স্পষ্ট কোনো টুরিস্ট স্পট নয়, বরং এটি একটি পাহাড়ি জিরিপথ, যেটা উৎমাছড়া, বিছানাকান্দি আর জাফলং বর্ডার জোনের ভেতরের ন্যাচারাল ট্র্যাক রুটের অংশ। এই জায়গাটা বাংলাদেশ ভারত সীমান্তের খুব কাছাকাছি। সামনের দিকে তাকালেই দেখা যায় ভারত মেঘালয়ের পাহাড়। এই সীমান্তের অপারে মূলত ভারতের মেঘালয় রাজ্য ইস্ট খাসি অঞ্চলের পাহাড়ি জনপদ ছড়িয়ে আছে। সো হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম তুরুংছড়া। এই জায়গাটার নাম তুরুংছড়া এবং এখানে কিন্তু একটা ইন্ডিয়ার ব্রিজ আছে খুব কাছেই। আপনারা চাইলে এখানে কাছ থেকে গিয়েও আসতে পারেন, আর না চাইলে নাও যেতে পারেন। আর এখানে কিন্তু বর্তমানে তুরুংছড়াতে খুব একটা পানি নাই। আর এখানে আসলে ওই আমরা যে উপমাছড়া থেকে আসলাম, উপমাছড়া থেকেও কিন্তু অনেকখানি পানি অনেকটাই কম আর কি। তো আমরা এখন এখান থেকে হেঁটে যাব, হেঁটে গিয়ে একদম পুরো বিছনাকান্দির যে জায়গাটা, সেই বিছনাকান্দিতে যাবো। এবং সেখানে কিন্তু আশেপাশে বেশ কয়েকটা সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরে দেখবো। তো এখান থেকে কিন্তু তুরুংছড়া হয়ে আসলাম, আর এই রাস্তা ধরে একদম এই রাস্তা ধরে আমরা হাঁটলেই কিন্তু অনেকটা দূর গেলেই কিন্তু সেই বিছনাকান্দির যে সৌন্দর্য, সেই বিছনাকান্দির সৌন্দর্য গিয়ে উপভোগ করবো আমরা। তো এখন এখান থেকে চলে হাঁটা ধরি আমরা। সো রাস্তা দিয়ে হাইকিং করার সময় কিন্তু আপনারা এরকম ইন্ডিয়ার যে বর্ডারের সাইডে যে রাস্তাগুলো, সেগুলো একদম নিজ চোখে দেখতে পারবেন। এবং এগুলো দেখতে দেখতে কিন্তু একদম বিছনাকান্দিতে পৌঁছে যাবেন। এখান থেকে মানে অন্যরকম একটা ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। আর দেখুন আমরা এখন জাস্ট এই রাস্তাটা ধরে চলে যাব। বিছনাকান্দি যাওয়ার জন্য কিন্তু আপনারা এখানে বাইকও পেয়ে যাবেন। আর এই বাইকে করে কিন্তু মানে প্রতি পার বাইক 200 টাকা করে নিয়ে থাকেন। এবং আপনারা যদি না চান পায়ে হেঁটেও কিন্তু যেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে অনেকগুলো বাইক দেখলাম আর কি। তো আমরা পায়ে হেঁটেই যাব, কারণ বেশিক্ষণ হাঁটতে হবে না, প্রায় 30 মিনিট বা 40 মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থান, যেটা আর কি ওইখানকার যে ভিউ। আশা করি আজকে বেশ ভালো কিছু পাবো। আজকে যা দেখলাম এখানে, তার থেকে আরও বেটার কিছু পাবো বলে আশা করছি। কারণ আজকের ওয়েদারটা একদম চমৎকার একটা ওয়েদার। আমি এবারও বলছি, আপনারা যদি এই বিছনাকান্দি ট্যুরে আসেন, অবশ্যই ওয়েদারটা চেক করে আসবেন। আগে বা 2 দিন আগে বৃষ্টি হয়েছে কিনা, বা যেদিন আসবেন ওই দিন বৃষ্টি আছে কিনা, ওরকম যদি ওয়েদার দেখে আসেন, আমার থেকেও বেটার ভিউ আপনারা হয়তো বা পেয়ে যাবেন, আমার বিশ্বাস। তো আমাদের কিন্তু এই পথ ধরে অনেকখানি আরও যেতে হবে। আর চলুন আপনাদেরকে এইরকম মেঘালয়ের সৌন্দর্য দেখতে দেখতে এখান থেকে আরও অনেক দূরে চলে যায়। এপাশে কিন্তু গ্রামীণ একটা সৌন্দর্য আছে, এখান থেকে দেখা যায় আর কি। মানে আকাশটাও দেখুন কতটা চমৎকারভাবে আজকে সেজেছে। আমাদেরকে মানে বলবো একটা উপহার দিয়েছে আর কি আকাশটা। দেখুন ভাই, সো বিছনাকান্দি যাওয়ার পথে এরকম একটা মাঠ পাবেন। এই মাঠটার নাম হচ্ছে মুসলিম পাড়া, লিডার বস্তি বলে এই জায়গাটার নাম। মানে এত সুন্দর জায়গাটা, একদম আপনারা যারা শ্রীমঙ্গলের হরিণছড়া গল্ফ ক্লাব মাঠে আমার ভিডিওটা দেখেছিলেন, সেরকমই একটা ফিল কিন্তু এখানে বেশি পাবেন। এবং এই পাশে হচ্ছে আপনার যে সীমান্ত সড়কের যে একদম মানে আমরা ওইখান থেকে যে দেখলাম আর কি, ওই জায়গায় কিন্তু একদম দূর থেকে সীমান্ত সড়কটা দেখলাম। আর এইখান থেকে একদম কাছ থেকে, মানে এখান থেকে হয়তো বা কতটুকু হবে, মানে 5 মিনিট হাঁটলেই ওই মানে বর্ডারটায় পৌঁছে যাবেন। এবং এখানে একটা ঝর্ণা আছে, আপনারা যেদিন ঝুম বৃষ্টির সময় আসবেন, তখন কিন্তু ওই ঝর্ণায় একদম প্রচুর পরিমাণে পানি দেখতে পারবেন। আর এখন এখান থেকে আমরা আবার হেঁটে চলে যাব এই সামনে যে আপনারা ভাইরাল একটা জায়গা, যেই একটা বট গাছের ছাউনি আছে, যেই জায়গায় যেটা আপনারা রিলে দেখে থাকেন, সেখানে যাব। সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আর তো এই ট্রেকিংয়ে যারা আপনারা আসবেন, এই সিলেট হাইকিংয়ে, তো অবশ্যই এই জায়গাটা মিস করবেন না। এই জায়গাটা যদি মিস করেন, অনেক কিছু মিস করে যাবেন। সো ফাইনালি কিন্তু চলে আসলাম সেই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই
এখানকার সিলেটের হাইকিংয়ের একটা বেশ অংশ একটা বলা চলে। এবং এখানকার যে ভিউটা অন্যরকম একটা ভিউ, দেখুন জাস্ট এখান থেকে আপনি একটা জাস্ট গাছ দাঁড়ানো এবং এর পিছনে মেঘালয়ের পাহাড়, আর তার পাশেই হচ্ছে যে সীমান্ত সড়ক। মানে এখানকার সৌন্দর্য কি বলবো, মানে এখন পর্যন্ত যতগুলাই ট্যুর দিলাম এই বছরের সব থেকে এখন পর্যন্ত বেস্ট এটাই রয়েছে। এবং এত চমৎকার ভিউ আপনারা এখান থেকে এসে দেখতে পারবেন যা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই সিলেট হাইকিংয়ে আপনারা খুব ভেরি সুন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই সিলেট হাইকিংটা যত বর্ষার মধ্যে কম বর্ষার মধ্যে দেবেন ততই কিন্তু বেটার হবে। আর জাস্ট দেখুন এখানকার সৌন্দর্য জাস্ট অসাধারণ অসাধারণ, ড্যাম ম্যান। তো এই পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে আর কি, এখান দিয়ে কিন্তু যে বিছানাকান্দি যে মেইন ভিউ পয়েন্ট আর কি, সেখানেও যাবো আমরা। এখানে একটু বসে একটু সময় কাটাই, কারণ এই গাছটার আসলে মায়ায় পড়ে যাবেন সবাই আপনারা এখানে আসলে। জাস্ট এই যে আমরা একটু আগে যে স্পটটা দেখাইলাম আর কি, ওইখান থেকে জাস্ট তাকাইলেই কিন্তু দেখা যায় এই জায়গাটা। তো এটাই সেই ইন্ডিয়ার বর্ডার, একদম বর্ডারের শেষ লাস্ট বর্ডারে চলে আসলাম। এই পাশেই সীমান্ত সড়ক এবং কাঁটাতারের বেড়া নতুন হচ্ছে আর কি, এখন যে জন্য আসা যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে আর আসা যাবে না। তবে ইনশাল্লাহ আশা করি যখন এইখানকার ভিসা খুলে দেবে ইন্ডিয়ার, তখন হয়তো বা কোনো একদিন আপনাদেরকে গিয়ে সেই ইন্ডিয়ার ভিডিও দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা এখন এখান থেকে হেঁটে এই রাস্তা ধরে চলে যাব এইদিকে যাবো আর কি। মূলত এইদিকে হচ্ছে বিছানাকান্দি যে সৌন্দর্যটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখেন, এটাই কিন্তু সেই লাস্ট বর্ডার আর কি ইন্ডিয়ার। মানে অসাধারণ একটা সৌন্দর্য বলা চলে আর কি। সো ফাইনালি কিন্তু চলে আসলাম বিছানাকান্দিতে। আর এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন, মেঘালয়ের যে ঝর্ণাগুলো রয়েছে সেইগুলো বেয়ে কিন্তু আমাদের এখানে আসছে। এপাশে বিশাল বড় পাহাড়, আর এখান থেকে মানে যেদিকে তাকাবেন এদিকে শুধু অনেক বড় বড় পাহাড়। এবং এখানে কিন্তু আপনারা চাইলে বিকেলে শেষ গোসলটা দিয়েও কিন্তু আপনারা আজকের এই যাত্রাটা শেষ করতে পারেন। তো আমরা কিন্তু এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো এবং তারপরে কিন্তু এখান থেকে ঘুরে এখানকার বাজারটা রয়েছে কয়েকটা, সেই বাজারগুলো দেখে তারপরে কিন্তু এখান থেকে যাব। তো আপনারা কিন্তু এই বিছানাকান্দিতে অসংখ্য পরিমাণে খাবার হোটেল পেয়ে যাবেন, তারই পাশাপাশি ইন্ডিয়ান প্রোডাক্টেরও কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে আপনার বাসায় নিয়ে যেতে পারেন। তবে দেখে শুনে কিন্তু বুঝে তারপরে কিন্তু নিতে হবে, কারণ এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ফেক হয়। তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান রয়েছে এবং তার মধ্যে এটা একটা, এখানে কিন্তু ইন্ডিয়ান ক্যাডবেরি চকলেট থেকে শুরু করে দেখুন জাস্ট এই যে বাসমতি চাল রয়েছে, তারপরে কিশমিশ আছে, ডাফ সাবান ইন্ডিয়ান যেটা আর কি, এগুলো রয়েছে, জিরা আছে, ইন্ডিয়ান জিরা, বিভিন্ন ধরনের রয়েছে। এবং এই সাবানগুলো কিন্তু আপনারা অনেকে এগুলোর সাথে পরিচিত যারা ইন্ডিয়া গিয়েছেন। বিশেষ করে এই যে হানি সাবানটা, এটা কিন্তু ইন্ডিয়াতে যারা যায় তারা কিন্তু অনেকে নিয়ে আসে। এবং কিটক্যাট চকলেটগুলো রয়েছে, সাফারি রয়েছে, বেশ দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সব প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন জাস্ট। এবং এখানে একটা তেল দেখতে পাচ্ছি, এটা আমি পার্সোনালি ইউজ করি, যে তেলটা অনেক আসলে ভালো একটা তেল। এবং এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে, এখানে একটা অনেকগুলো দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন জাস্ট বিছানাকান্দির এই জায়গাটাতে বসে যখন আপনারা এরকম এই ঝর্ণার পানি উপভোগ করবেন, আর এই পানিগুলো এতটাই ঠান্ডা যে অনুভব করার মতো। এবং এখানে যদি গোসল না করেন তাহলে আসলে অনেক কিছু মিস করে যাবেন। হচ্ছে এখন বাজে 6টার পরে কিন্তু আপনারা কেউ থাকতে পারবেন না, চাইলেও থাকতে পারবেন না। এখানে যারা দায়িত্বে রয়েছে, যারা বিজিবি, তারা কিন্তু আপনাদেরকে বের করে দিবে। এখানকার থাকাটা অবৈধ, যেহেতু বর্ডার এরিয়া, সো এই জন্য কিন্তু এখানে থাকতে পারবো না। সো বিছানাকান্দি থেকে 150 টাকায় বাইকে আমরা চলে আসছি হাজারপাড়, আর সেখান থেকে আমরা চলে যাবো সিলেটের উদ্দেশ্যে সিএনজিতে করে। তো এই বাইকে 150 টাকায় নিবে আপনাদেরকে, দুইজন বা একজন যেই হন না কেন, 150 টাকা।
বিছানাকান্দি থেকে 150 টাকা বাইক রিজার্ভ করে চলে যায় হাদারপাড় বাজার। হাদারপাড় বাজার থেকে সিএনজিতে করে চলে যায় আবারও সিলেট শহরে। সিলেট শহর থেকে আপনাদের গন্তব্যস্থানে যেতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।